আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা দেখাবো নতুন মুড়ি কাটা পেঁয়াজের উত্তোলন এবং এটি দেশার রসুন। দেখেন পাশে ভুট্টা খাতাছে। আমরা যাচ্ছি নতুন গৃহস্থের কাছে, দেখি বিজয় স্যার কী কীরকম দাম পাচ্ছে জিজ্ঞেস করি, দেখি কী বলি। নতুন গৃহস্থ আমার বন্ধু, হয়তো সে ভাবতে পারে যে আমি তার সাথে শয়তানি করছি, সেজন্য দেখেন কী বলে। দেখা যাক, ওই উঠাচ্ছে পেঁয়াজ, দেখা যাক। দেখতে দেখতে প্রায় চলে আসলাম। এগুলোতে পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ লাগিয়েছিল, কিন্তু উঠানো হয়ে গেছে। এরা ভুট্টা লাগাইছে, ওর পাশে মরিচ। ওই দেখা যাচ্ছে আমাদের সেই বিখ্যাত ওই ভাইয়া। এই যে পেঁয়াজ উঠানো শেষ, আজকে পেঁয়াজ উঠানো শেষ করে দিল, প্রতিদিন উঠে দিয়ে বেচলো। তাই ভাই, আপনি কীরকম পেঁয়াজের দাম পাইছিলেন? ভাইয়া, কিরকম পেঁয়াজের দাম পাইছিলেন? দাম পাইছি, ভালো পাইছি। 3 লাখ টাকা খরচ করছি, 1 লাখ টাকা বেচছি, 2 লাখ টাকা গোয়ার মধ্যে গেছে। গৃহস্থের কথা কিছুক্ষণের মধ্যে শুনলেন যে 3 লাখ টাকা খরচ করছিল 3 বিঘা ভুঁইতে, সে 1 লাখ টাকা উঠাইছে। তার বেশি একটা ফলন ভালো হয় নাই, আবার দাম হচ্ছে সেরকম পায় নাই, তাতে তার লস হয়েছে 2 লাখ টাকা। আর আবার গৃহস্থের কাছে আবার চলে যাবো, পিস দেখালাম। এখন দেখা যাক গৃহস্থ আবার কি বলে। হ্যাঁ ভাইয়া, আপনার কীরকম লাগছে এখন? এরকম লাগছে, ভালোই লাগছে। বাংলাদেশের সরকার আমরা যখন বীজ কিনি তখন বাইরের মাল আনে না, আর যখন আমরা বেচতে যাই তখন বাইরের মাল আনে। মনে করো বাংলাদেশের কৃষকের কীভাবে শেষ হয়ে যায় সেই চেষ্টা করে। আবার যদি কৃষকের বেশি পয়সা পায় তাহলে ম্যাজিস্ট্রেট নামাই দেয়, ম্যাজিস্ট্রেট নামাই দিয়ে কৃষককে কীভাবে দাবান দেয় সেই চেষ্টা এই কৃষকের পর চলে। তা কৃষক, বাংলাদেশের কৃষক কীভাবে আইব? তাহলে কি শেখ হাসিনা সরকার ভালো ছিল নাকি ডাক্তার ইউনূস সরকার ভালো ছিল? সে সরকারি সরকার ভালো হয় বলি কৃষকের টান কি হইরি নাই। তাইলে সরকারের কৃষকের টান নাই, কৃষকের গোয়ার মধ্যে 1-2 বিন্দু হবলি বলতে হয়। কৃষকের যেটা পয়সা পাবে চায় সেটা ভারত থেকে আমদানি করে, আবার ম্যাজিস্ট্রেট নামাই দেয় কৃষককে শেষ করার জন্য। আর কৃষক যেটা কিনে খায় সেটার দাম সরকার কোনো সময় কমায় না, সেটা দাম বাড়াই দেয়। সে সময় কি আমরা বীজ কিনি, সে সময় পিঁজের দাম কমাই দিত, গুটির দাম কমাই দিত, সে ক্ষমতা নাই। সে সময় বাইরেতে নিয়ে আসতো, তা না ক্ষমতা নাই। যে সময় কি কৃষক বেছে সারের দাম, তারপরে কীটনাশকের দাম, সব কিছু দামে বাড়তি। কৃষকদের বাড়তিতে ক্ষেত করায় কৃষক যে কলে বেছে সেই কলে দাম কীভাবে কমান যায় সেই চেষ্টা আছে। আল্লাহর রহম, সবাই ভালো, কৃষকের পরে রুম টান থাকলেই ভালো। আর আমরা শুনতে পেলাম যে তার এই দামটা যে এখন কমাইছে, এই দামটা যদি যে সময় এই পেঁয়াজটা বপন করছে তখন যদি এই পেঁয়াজের দামটা কমান হতো তাহলে তাদের লস হইতো না, তাদের লাভবান হইতো। তাহলে এখন কৃষকদের অনেক টাকা লস হয়েছে, তারা এই লসের হার 3 বছর ভরে উঠাইতে পারবে না, যে পরিমাণে লস গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।